গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো জাস্ট এখনই ঘুম থেকে উঠলাম, আর তোমাদের ক্রিয়াঞ্চিকা এখনও ঘুমাচ্ছে, উঠেনি। তার আমি উঠে মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন একটু কিছু খেয়ে নেব, আর ক্রিয়াঞ্চিকা উঠলে ওকেও ফ্রেশ করিয়ে দেব। তো তোমরা আজকের ব্লগটা প্লিজ পুরোটা দেখতে থেকো। আজকের ব্লগটা তো ভীষণই স্পেশাল হতে চলেছে। তো তোমরা দেখতে দেখো পুরোটা ব্লগ, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন যাই, একটু কিছু খেয়ে নিই, তারপর ঘরটাও একটু গোছাবো। তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো দেখো, ভাতটা খেয়ে নিলাম, আর ক্রিয়াঞ্চিকাকেও স্নান করিয়ে দিলাম। ও এখন ঘুমাচ্ছে। দেখো, স্নান করিয়ে দেওয়ার পর ও ঘুমিয়ে গেছে। আর এদিকে একটা ক্রিয়াঞ্চিকার পার্সেল এসেছে। তো দেখি এটার মধ্যে কি আছে, তোমাদেরকেও দেখাবো, অবশ্যই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে এটা হচ্ছে পার্সেলটা। তো দেখি কি আসলো এটার মধ্যে, তো তোমরাও দেখতে থাকো। এই দেখো, ক্রিয়াঞ্চিকার জন্য হোলি ড্রেস অর্ডার করা হয়েছিল, তো সেটাই আসলো ফার্স্ট ক্রাই থেকে। তো ক্রিয়াঞ্চিকা হোলিতে এটা পরবে। কাপড়টাও ভীষণ সফট। ফার্স্ট ক্রাইয়ের প্রোডাক্ট খুবই ভালো। আমরা তো সবসময় ক্রিয়াঞ্চিকার জন্য ফার্স্ট ক্রাই থেকেই নিয়ে থাকি। ভালোই, কাপড়টা সফট আছে। এখন যেহেতু ক্রিয়াঞ্চিকা ঘুমিয়ে গেছে, এখন যাই, গিয়ে আমিও স্নানটা সেরে নিই, আর ঘরটাও একটু গোছাবো। গুছিয়ে স্নানটা সেরে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো দেখো, এখনই স্নান করে আসলাম, আর ঘরের একটু টুকটাক গুছগাছ করেছি, সেরে স্নানটা সেরে আসলাম। আর তোমাদের ক্রিয়াঞ্চিকা এখনও ঘুমাচ্ছে। তো ঘুমালে শরীরটা একটু ফ্রেশ থাকবে, না হলে অনেক কান্নাকাটি করে। তো আমিও এদিকে একটু রেস্ট করব। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। দেখো, এখানে তোমাদের সকালের প্রোগ্রামটা দেখিয়ে দিচ্ছি। প্রোগ্রাম বলতে এখানে ডেকোরেশনের কাজ চলছে, জল টল সব কিছু আনা হচ্ছে, ভেতরটা সাজানো হচ্ছে ফুল দিয়ে। আর এখানে ক্রিয়াঞ্চিকার পাপা আছে, মামা আছে, অনেকেই আছে, ওরা সব দেখশন করছে। তো দেখে নাও। আর এটা হচ্ছে খাওয়ার জায়গাটা, যেখানে মানে খাওয়ানো হবে আর কি। তো এইদিকে দেখো, চেয়ারগুলিও পাতানো হয়েছে, এখানে বসার জায়গাটা করা হয়েছে। আর মাঝখানটা তো ওপেন, আর ওই সাইডেও বসার জায়গা। তো দেখো, এখানে সবাই আছে, সবাই দেখশন করছে। আর এখানে রান্নার প্রিপারেশন চলছে। এই জায়গার মধ্যে রান্না হয়। এখানে পনির আছে, আর ওই সাইডে সব কাটাকাটি চলছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো, এখানে মাংস ধোয়া হচ্ছে, সব প্রিপারেশন চলছে, সব কিছুই তোমাদের দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো, সব মশলা সব কিছু পেস্ট করা হচ্ছে, রান্নার প্রিপারেশন চলছে। এখানেও সব কিছু কাটা, টমেটো, পেঁয়াজ সব কিছু কাটা হচ্ছে। তো এই দেখো, এটা হচ্ছে বিকেলের পুরোটা লুক, তোমাদের দেখিয়ে দিচ্ছি। মানে যখন একদম ডেকোরেশন একদম সাজানো কমপ্লিট হয়ে গেছে, তো এটা হচ্ছে লুকটা। গেট থেকে ঢুকে এখানে আছে গণপতি বাপ্পার একটা মূর্তি। আর দেখো, এটা হচ্ছে ফুলের চাদরটা, যেটা দিয়ে ক্রিয়াঞ্চিকা ঢুকবে। এটা হচ্ছে একদম ফাইনাল ডেকোরেশনটা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা। তো এখানে করেছে বসার জায়গাটা, এখানে বসবে যারা যারা আসবে, সবাই এসে এখানে বসবে। আর এটা হচ্ছে ওই দূরে যে দেখা যাচ্ছে, এখানে ক্রিয়াঞ্চিকা বসবে, কেক টেক কাটা হবে ওই সাইডটার মধ্যে, স্টেজটা। আর এটা হচ্ছে দেখো, স্টেজের যে পুরোটা ডেকোরেশন বেলুন দিয়ে সব কিছু দিয়ে সাজানো হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে স্টেজের ডেকোরেশনটা। আর এই সাইডে তো সাউন্ড সিস্টেমের মানে জায়গাটা করা হয়েছে। তো এই দেখো পুরোটা লুক। তো তোমরা দেখতে থাকো, এইদিকে পুরোটা প্রোগ্রামই তোমাদের দেখাবো। আর এই যে এটা হচ্ছে পুরোটা, মানে একদম দূর থেকে পুরোটা স্টেজের লুক। তো যাই হোক, এখন আমি রেডি হই। খাওয়া দাওয়া করে নিলাম, আর এখন প্রায় 3:30 মতো বেজে গেছে। ক্রিয়াঞ্চিকাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন যে মেকআপের দিদিটা ওই দিন মেকআপ করিয়েছিল, তো দিদি এখন আসবে আমাকে সাজাতে। তো বাকি টুকটাক কিছু কাজ আছে, ব্যাগের মধ্যে ক্রিয়াঞ্চিকার কয়েকটা জিনিস নেব, কারণ হোটেলে গেলে তো এগুলি লাগতে পারে। তো সেগুলি গুছিয়ে নিই,
আর ততক্ষণে দিদি চলে আসলে তারপর সাজতে বসবো। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এদিকে প্রিয়াঙ্কা বোনটা সাজাতে চলে আসলো। তো আমি এদিকে বসে সাজছিলাম, আর ক্রিয়াঞ্চিকা ঘুমিয়েছিল, মাও একটু ঘুমিয়েছিল, তো উঠে গেছে। উঠে তো মা বসানোর পর ও কীভাবে আমার দিকে তাকিয়েছিল। আর এদিকে আমি সাজিয়ে মানে অর্ধেক সাজার পর তারপর মামিকে সাজাচ্ছিল। তো মাকে বলছিলাম আসো আমি তোমাকে সাজিয়ে দিই, মাকে বলেছিলাম পার্লারতে গিয়ে সেজে আসো। তো মা বলে না টাইমে হবে না, ভালো লাগে না। তো আমি সাজিয়ে দিলাম মাকে, তোমরা জানিও যে কেমন হয়েছে। তো দেখো রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি হোটেলে। মামা এই দেখো ক্রিয়াঞ্চিকাও রেডি আর আমিও রেডি। ঠিক আছে যাই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো দেখো চলে আসলাম হোটেলের সামনে, আর এদিকে ফুলের চাদর নিয়ে ক্রিয়াঞ্চিকার দিয়া ক্রিয়াঞ্চিকার ঠাম্মিরা দাঁড়িয়েছে চারদিকে, আর মাঝখানে বাবু ক্রিয়াঞ্চিকাকে নিয়ে ঢুকছে, সাথে আমি আর ক্রিয়াঞ্চিকার পাপাও আছি। তো তোমরা অবশ্যই জানাবে যে কেমন লেগেছে, আমাদের সবাইকেও কেমন লাগছে। তো এইদিকে দেখো আমরা এখন স্টেজে উঠবো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো স্টেজে উঠে এখন ক্রিয়াঞ্চিকাকে নিয়ে কেকটা কাটবো। তো সাথে তো বাড়ির সবাই আছে, সব রিলেটিভসরা আছে। তো দেখো এখন স্টেজে উঠে গেলাম, উঠে আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছি, ওটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো আমরা কয়েকজন সবাই মিলে মামুনি, বাবু, মা, বাবা সবাই মিলে ক্রিয়াঞ্চিকার পাপা ফটো তুলে নিয়েছি। তো এখানে দেখো বসে গেলাম কেকটা কাটার জন্য। তো এখানে সাইডে আছে আম্মা, আর এর পাশে আছে দিদা, আর ক্রিয়াঞ্চিকা তো আমার কুলে। তো মামুনি, ক্রিয়াঞ্চিকার পাপা, বাবু সবাই আছে, মামি। তো এখন আমরা কেকটা কেটে নেব। আর ক্রিয়াঞ্চিকারও ঘুম এসে গেছিলো, আসলে ড্রেসগুলি পরে ক্রিয়াঞ্চিকা ভীষণই মানে গরম লাগে, তো ছোট বেবি। তো যাই হোক তাড়াতাড়ি করে কেটে নিচ্ছিলাম কেকটা। তো কাটার তো সব ডান্সেরই ভিডিও, সবাই মিলে ভীষণ মজা করলাম, এখানেও আমি আছি। তো দেখো এখানে ফুচকা স্টল বসেছিল, ফুচকা, পকোড়া এগুলি স্টল ছিল। তো এখানে যে আঙ্কেলটা থেকে আমি খেতে ভীষণ ভালোবাসি বটতলাতে বসে, ওই আঙ্কেলটাকে আনা হয়েছে। আর এইদিকে দেখো সবাই ফটো তুলে নিচ্ছে, এখানে দিদা আছে, পিসিমণি আছে, মাসি আছে, তোমাদের ক্রিয়াঞ্চিকা আছে, বাবুও আছে, আর এদিকে গান তো চলছেই। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেমন লেগেছে ভিডিওগুলি আর পুরোটা প্রোগ্রাম, অবশ্যই তোমরা জানাবে। তো এদিকে দেখো সবাই আছে রিলেটিভসরা। তো ডেকোরেশনটাও কেমন হয়েছে অবশ্যই বলবে।
এখানে ক্রিয়াঞ্চিকার পাপার সব বন্ধুরাও আছে, ছোট ভাইও বলতে পারো, ওরাও আছে। তো সবাই মিলে ডান্স করছিল, আনন্দ করছিল। তো এদিকে দেখো বান্টি দাদা, একটা দাদা আছে, তো ওই দাদা আবার মামাকে নিয়ে আসলো। তো আমি এদিকে ভিডিও করছিলাম। তো তোমরা দেখো এদিকে মামুনিও ক্রিয়াঞ্চিকাকে নিয়ে ডান্স করছে, তো বাবুও আছে। তো ক্রিয়াঞ্চিকাকে কি বলো, ক্রিয়াঞ্চিকা সবসময় হালকা পাতলা ড্রেস পরে, তো ওকে অন্য কিছুই পরাতে পারি না, মানে কত ফ্রক কত কিছু ক্রিয়াঞ্চিকার, মানে অনেক শখ করে কিনি কিন্তু ওকে পরানোই যায় না, মানে অনেক দাম দিয়েও কিনি যাতে কাপড় সফট থাকে, তাও ক্রিয়াঞ্চিকা পরতে চায় না। তো যাই হোক, কি আর করা যাবে, ছোট বেবি তো, মানে কিছু পরালেই ও কান্নাকাটি করে, আর একদম ভীষণ গরম সহ্য করতে পারে না, একটু গরম লাগলেই ও ভীষণ কান্নাকাটি করে। তো দেখো সাইডের ডেকোরেশনগুলি তোমরা জানিও কীরকম হয়েছে। তো এটা তো অবশ্যই তোমরা সবাই চিনো বা জানো যারা আগরতলার সাইডে আছো। মেলার মাঠ যেই গিয়ে চলো সঙ্গ আছে, ওটার মধ্যে হয়েছিল ক্রিয়াঞ্চিকার এই রাইস সেরিমনির পার্টিটা। তো দেখো এদিকে আমি কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম আর কয়েকটা ভিডিও করছিল ক্যামেরা দিয়ে। তো ক্রিয়াঞ্চিকাকে হাসাচ্ছিলাম আর ও হাসছে কীরকমভাবে, আবার মামার মুখের দিকেও তাকাচ্ছে, দেখছে। তো দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে দেখো ক্রিয়াঞ্চিকার পাপাও আসলো, ওকে নিয়ে একটু ডান্স করছিল আর এদিকে ভিডিও করলো। আর ক্রিয়াঞ্চিকা দেখো কীরকমভাবে নাকে ধরে খেলু করছে। আমি সেটাই ক্রিয়াঞ্চিকার পাপাকে বলছিলাম যে দেখো ও কীরকমভাবে নাকে ধরে রাখে। আমরা ভীষণই হাসাহাসি করছিলাম, ও ভীষণই মজা পেয়েছে দেখে কীরকমভাবে নাকের মধ্যে ধরছে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা পুরোটা, আর অবশ্যই জানিও কমেন্টসে যে তোমাদের কেমন লেগেছে। আশা করছি ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। এইদিকে দেখো সবাই নাচানাচি সেরে তারপর আমি আর ক্রিয়াঞ্চিকার পিপি মিলে ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর আমার তো এই আঙ্কেলের হাতে ফুচকাগুলি খেতে ভীষণই ভালো লাগে, ভীষণই স্বাদ হয়। হয়তো তোমরা অনেকেই চিনতে পারো, আঙ্কেল বটতলার যে শনি মন্দিরটা আছে ওই সাইডে বসে। আমি ফুচকা খেলে ওনার থেকেই খাই। তা আজকে আমি জানি না যে ওনাকে বলেছে, তো আজকে গিয়ে দেখে তো ভীষণই খুশি হয়েছি। তো যাক, কয়েকটা ফুচকা খেয়ে নিলাম। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও আর অবশ্যই কমেন্টে জানিও। তো এইদিকে দেখো আমিও ক্রিয়াঞ্চিকাকে নিয়ে কয়েকটা ভিডিও ফটো তুলে নিচ্ছিলাম। আর ক্রিয়াঞ্চিকার মুখটা দেখো একদম শুকিয়ে গেছে, ওর ঘুমও পাচ্ছিল। তো আবার খুশিও হচ্ছিল, মানে এক এক সময় ওর মুড চেঞ্জ হয়ে যায়। তো ও কীরকমভাবে আমার গলাটার মধ্যে ধরছে, ওটা মুখে দিচ্ছে। তো দেখো আমার পুরোটা লুক কীরকম লাগছে। আর আজকেও প্রিয়াঙ্কা গোস্বামী যে বোনটা সাজিয়েছে। তো দেখো প্রোগ্রাম প্রায় শেষ, এখন যাচ্ছি খাওয়ার জন্য। তো তারপর বাড়িতে চলে যাব। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওগুলি তোমাদের কেমন লেগেছে আর আমার লুকটা কেমন লেগেছে। তো ঠিক আছে, এখানেই রাখছি আজকে। তো দেখো মোটামুটি সবাই খেয়েছে, তারপর লাস্টে আমরা বাড়ির মানুষ যারা ছিলাম ওরা এসেছি। তো আমার সাথে জেম্মা বসেছে আর বাদবাকি সবাই আসবে। তো দেখো এদিকে সবাই আছে, মামা, বাবু, মামুনি, মামি, তারপর যে ধর্মনগর থেকে যে মামাগুলি এসেছে, ক্রিয়াঞ্চিকার পাপা, সবাই আছে এখানে খাওয়া দাওয়া করছে। তো খাওয়া দাওয়ার পর তারপর আমরা চলে আসলাম বাড়িতে। তো তোমরা দেখো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর মেনুতে ছিল চিংড়ি মাছ ছিল, কাতলা মাছ ছিল, পাঁঠার মাংস ছিল, মুরগির মাংস ছিল, ডাল ছিল, কুমড়ি ছিল, চাটনি ছিল, পনির ছিল, আর লাস্টে তো আইসক্রিম ছিল, আর স্টার্টারে ছিল ফুচকা আর পকোড়া। তো দেখো দেখো এখানে মামি, মা, কাকিমনি সবাই বসে গল্প করছিল। তারপর এদিকে গিয়ে ক্রিয়াঞ্চিকা যে গিফটগুলি পেয়েছে ওইগুলি আমরা সবাই মিলে গুছিয়ে নিচ্ছিলাম। আমি, বিনা পিসি, তারপর মামি, কাকিমনি সবাই গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো পুরো শূন্য হয়ে আছে, সবাই মোটামুটি চলে গেছে। আর বাদবাকি কয়েকজন ছিল, ওরা খাওয়া দাওয়া করছে। তো এগুলি সবগুলি গুছিয়ে টুছিয়ে তারপর আমি, ক্রিয়াঞ্চিকা, আমার মা
আর আমার যে ছোট ননদ আছে অঙ্কি, আমরা বাড়িতে চলে আসি। আর বাদ বাকি মামুনি তারা একটু পরে এসেছে। তা আমরা বাড়িতে আসতে আসতে প্রায় 1:30 2 পৌনে 2টোর মতো বেজে গেছে। তো তোমরা দেখো সবগুলি গুছিয়ে নিচ্ছিলাম, ক্রিয়াঞ্চিকার গিফটসগুলি। তো জাস্ট এখনই খেয়ে আসলাম, আর ওইদিকে মামুনি বাবু তারা সবাই বসেছে। তো এখন যাব বাড়িতে। ক্রিয়াঞ্চিকা তো এখনও ঘুমায়নি, তো গিয়ে এগুলি চেঞ্জ করে ক্রিয়াঞ্চিকাকে ফ্রেশ করিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেব। আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে যে কেমন লেগেছে, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার লুকটা কেমন লাগছে সেটাও জানাবে। আমাদের সবাইকে কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো এই অবধি ক্রিয়াঞ্চিকার রাইস সেরিমনির প্রোগ্রাম শেষ হলো। তো তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসব। এখন তো আবার হোলি চলে এসেছে, তো হোলির ভিডিও তোমরা অবশ্যই দেখতে পারবে। তো ঠিক আছে, আজকে এখানেই রাখছি। তোমরা সবাই খুব ভালো থাকবে। সবাইকে গুড নাইট। তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে।